ভোটমুখী বঙ্গে হুমকি রাজনীতি অব্যাহত রয়েছে। বিজেপি করলে 26-এর ভোটের পর কি অবস্থা হবে বুঝতে পারবেন। হুঁশিয়ারি তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারা শঙ্কর রায়। বিজেপিকে বাড়তে দেওয়া যাবে না, 26-এর ভোটের পর এলাকা ছাড়া করতে হবে। হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত। তৃণমূলেরই অস্তিত্ব থাকবে না, বিজেপি হাত খুললে টিকতে পারবে তো? এখন ছবি তোলা থাকবে, পরে বিচার হবে, পাল্টা হুঁশিয়ারি বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। দলকে বাংলার মানুষ একটাও ভোট দেবে না। যারা বিজেপিকে উস্কানি দেয় এই 26-এর নির্বাচনের পরে তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, তাদের অবস্থা কি করবে আগামী দিনে দেখবেন। বিজেপির নামটা করলে বুঝতে পারবেন সেই অবস্থা বাজার করাবো। যখন হাওয়াই চটি পরে রাস্তায় ওই 70 বছরের বৃদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় নামতে শুরু করলেন, তখন এই বাদরের বাচ্চা জয় শ্রীরাম ধরে তোলা এই বিজেপির বাচ্চারা বুঝতে পারলো পশ্চিমবাংলার মাটি তৃণমূল কংগ্রেসের ঘাঁটি, পশ্চিমবাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি, পশ্চিমবাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদ্ধ ঘাঁটি। এ ঘাঁটিতে পদ্ম চাষটা আর হবে না। সাপোর্ট দিতে হবে বাংলা বিরোধীদেরকে। বাংলায় প্রয়োজন নেই, বাংলা বিরোধীদেরকে ফতুলপুর বিধানসভায় থাকতে দেওয়া যাবে না। বাংলা বিরোধীদেরকে বিসর্জন করতে হবে, বাংলা বিরোধীদেরকে উৎখাত করতে হবে। এদের অস্তিত্ব কিছু থাকবে না, যে বলেছে না এদের অস্তিত্ব কিছু থাকবে না। এরা ভীত সন্ত্রস্ত, কর্মীদেরকে উজ্জীবিত করে রাখার জন্য এরকম আশালীন কথাবার্তা বলছে, সন্ত্রাস ক্রাইম কায়েম করতে চাইছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি একবার যদি হাতটা খুলে দেয় টিকতে পারবে তো? 7টি বিধানসভাতে আমরা 7-0 করব। যারা এই এত বড় বড় কথা বলছে তাদেরকে 7-0 করে আমরা চাও। সন্ত্রাস করুক, এখন ছবি তোলা থাকবে, পরে এর বিচার বিশ্লেষণ সব কিছু হবে। এবারে হিঙ্গলগঞ্জে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। পরিবারের 3 সদস্যকে হিয়ারিং এর ডাক। আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দাবি পরিবারের সদস্যদের। মৃতের নাম আজগর বিশ্বাস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দীপঙ্কর রয়েছেন। দীপঙ্কর, মৃতের পরিবারের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে? স্বাভাবিকভাবেই ভিতর পরিবারের পক্ষ থেকে অভিযোগ যে এসআইআর এর আতঙ্ক। এই এসআইআর এর আতঙ্কের কারণেই তিনি যখন থেকে নোটিশ পেয়েছেন তখন থেকেই আতঙ্কিত হয়েছিলেন যে আদতেও তার কি হবে, তার নাম থাকবে না কেটে যাবে। এবং এই হিয়ারিং এর নোটিশ পাওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন, পরবর্তীতে হৃদরোগ হয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। আজিগর বিশ্বাস, যার বয়স 71 বছর। স্বাভাবিকভাবে এই বয়সটা ভয়ঙ্কর একটা সময়, বৃদ্ধ বয়স। সেই সময় এসে তার নাম থাকবে কি কাটা যাবে, তাকে আবার ডিটেনশন ক্যাম্পে যেতে হবে কিনা, এইসব নানাবিধ বিষয় নিয়ে অনেকে স্থানীয় মানুষজন, আশেপাশের মানুষজন তাকে বোঝানোর চেষ্টা করেছে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু তারপর ভেতর থেকে আতঙ্ক কাটেনি, এমনটাই পরিবারের দাবি। এবং বারবার এটা নিয়ে ভাবতেন এবং অবশেষে তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। পরিবারের অভিযোগ যে তাকে এই এসআইআর এর আতঙ্কে পড়তে হয়েছে এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে।